নাসির ঢাকার একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বেতন ভালো ছিল, জীবন মোটামুটি চলছিল। কিন্তু তার সবসময় স্বপ্ন ছিল নিজের কিছু করার, বিশেষ করে খাবারের ব্যবসা। ছোটবেলায় মার রান্না করা খাবার দিয়ে সে বন্ধুদের খাওয়াত, প্রশংসা পেত। সেই স্বপ্ন বুকের ভেতরেই রয়ে গিয়েছিল। ৩৫ বছর বয়সে সে সাহস করে চাকরি ছেড়ে দেয়। সঞ্চয় করা টাকা এবং ব্যাংক ঋণ নিয়ে রাজধানীর উপকণ্ঠে ছোট একটি ক্যাফে খোলে। ক্যাফে নির্বাণা। প্রথম মাসে লোক আসত খুব কম। চারপাশে বড় বড় রেস্তোরাঁর সঙ্গে টিকে থাকা কঠিন ছিল। অনেকে বলল, ভুল করেছ ভাই, এই ব্যবসা টেকানো সহজ না। নাসির ভেঙে পড়েননি। সে নিজের ক্যাফেতে স্বতন্ত্রতা আনল। মায়ের রেসিপিতে তৈরি খাবার, স্থানীয় স্বাদের চা কফি আর ছোট লাইব্রেরি ব্যবস্থা। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করা শুরু করল। দাদা দাদির খাবার নতুন স্টাইলে। একদিন একজন ব্লগার সেখানে গিয়ে খাবার খেলেন এবং তার অভিজ্ঞতা ফেসবুকে লিখলেন। পোস্টটি ভাইরাল হয়ে যায়। পরদিন থেকেই ভিড় বাড়তে লাগল। নাসির নতুন মেনু চালু করল, কিছু লাইভ মিউজিক ইভেন্ট চালু করল ও কাস্টমারদের প্রতিটি মতামত নোট করত। সে বুঝেছিল শুধু খাবার নয়, একটা অভিজ্ঞতা বিক্রি করতে হয়। আজ ক্যাফে নির্বাণা একটি সফল ক্যাফে চেইন। ঢাকায় 4টি শাখা রয়েছে। আর এই সব কিছু সম্ভব হয়েছে সাহস, ঝুঁকি গ্রহণ ও উদ্ভাবনী চিন্তার কারণে। উপদেশ: ঝুঁকি নিতে ভয় পেলে ব্যবসায় বড় হওয়া যায় না। চেষ্টা, ধৈর্য আর নতুন কিছু করার ইচ্ছাই সফলতার চাবিকাঠি।